অশান্ত হালদার। বাড়ি? বাড়ি হরিপুর হালদারপাড়া। কি করে মারা গেল? ও জলে ঝাঁপ মেরেছিল। কি কারণে? ও এবার ওর ফোনে, এবার ফোনটা তো যেহেতু আছে, ফোন রেখে এখানে ইয়ে করেছিল, ঠিক আছে। এবার ওর ফোনে কার সঙ্গে মদ খেয়েছিল? না, মদ তো খেয়েছিল, আগেও খেয়েছিল, ঠিক আছে। কার সঙ্গে ফোনে বারবার গালাগালি ফালাগালি দিয়ে কথা বলছিল। ওর ফোন যেহেতু মদ আছে, খেয়েছিল? আমাকে পরে নিয়ে গেছিল খাওয়ার জন্য। গাড়ি কে চালাচ্ছিল? গাড়ি প্রথমত ও চালাচ্ছিল, দিয়ে ওইখান থেকে ওর রিক্সের আমার ওই লরির সামনে ওরকম অ্যাক্সিডেন্ট করতে দেখে আমি আর ওকে দিইনি। তারপরে আমি বাড়ি আসার জন্য আমি ওই মুন্সিপালতে যাবো বলে আমার শ্বশুর বাড়ি, দিয়ে তখন আমি গাড়ি চালাচ্ছি। কটার সময় ঘাটে এসছো? ওই 4:40-45 সামথিং এরকম। দিয়ে কি করতেছিল ঘাটে? ঘাটে ও চা খাওয়ার জন্য এসেছিল। স্ত্রীর সাধের আনন্দ পরিণত হলো বিষাদে। অতিরিক্ত মদ্যপান করে শান্তিপুরের নৃসিংহপুর ঘাটে ভেসেল থেকে ঝাঁপ ইউটিউবার জামাইয়ের সলিল সমাধি। স্ত্রীর সাধভক্ষণের আনন্দের মাঝেই নেমে এলো শোকের কালো ছায়া। সারা রাত মদ্যপান ও বাইকে ঘুরে বেড়ানোর পর সাত সকালে গঙ্গার ঘাটে ভেসেল থেকে জলে ঝাঁপ দিলেন এক ইউটিউবার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটে। নিখোঁজ ওই যুবকের নাম সাগর বিশ্বাস। চোখের সামনে ভাইরা ভাইকে তলিয়ে যেতে দেখেও বাঁচাতে পারলেন না অজয় হালদার। বাসিন্দা হালদারপাড়ার হরিপুর হালদারপাড়ার বাসিন্দা অজয় হালদার জানান, গতকাল রাতেই শ্বশুরবাড়ি থেকে তিনি এবং সাগর বুলেট সাইকেল নিয়ে বের হয়। আনন্দ ফুর্তিতে মদ্যপান করে সারা রাত শান্তিপুরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তারা। এরপরই ভোর হতেই দুজনে নৃসিংহপুর ঘাটে চা খেতে আসেন। অজয়বাবু জানান, সাগর পেশায় একজন ইউটিউবার। তিনি ইউটিউবে প্রমোশনাল বিজ্ঞাপনের কাজ করতেন। বাইক থেকে হঠাৎ নেমে দৌড়ে গিয়ে ভেসেলে উঠে পড়েন। মুহূর্তের মধ্যেই সেখান থেকে ঝাঁপ দেন। অজয়ের চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে এলেও ততক্ষণে সাগরকে আর খুঁজে পাওয়া যায়নি। এলাকা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। আচ্ছা, তা গঙ্গায় নাম দেখেন? গঙ্গায় নামি ওখানে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। এবার ও পিকআপ মুড়াচ্ছে বারবার, ওর গাড়ি, ঠিক আছে। ক্লাস আমি ধরে রয়েছি, ও পিকআপ মুড়াচ্ছে, ভট করে নামিয়ে দিয়েছে। এবার আমি ওখান থেকে ব্রেক মারলে পড়ে যাবো, ও নামিয়ে দিয়েছে। আমি ওইখান থেকে বেশি দূরে আসিনি, ওইখানটায় গাড়ি পার্ক করেছি, ইয়ে করে পার্ক করেছি। ও আমি মানে পার্ক করতে করতে ও ঝাঁপ মেরে এরকম গাড়িতে এরকম করে লাফ মেরেছে। লাফ মেরে বেরিয়ে এসে ওর পথে ধপ করে একবার পড়লো। পড়ার পরে এই পর্যন্ত এসে ওখান থেকে দিয়ে ঝাঁপ। কোথায়, কিসের উপর থেকে? ওই যে বোটের উপর থেকে? হ্যাঁ, বোটের উপর থেকে। বোটে একটা এরকম ইয়ে ব্যারিকেড মতো করা আছে, ওখানে দাঁড়ানোর জায়গা মতো আছে, ওইখান থেকে। দিয়ে তারপরে ওকে বাঁচানোর জন্য আমিও জলে ঝাঁপ মেরেছিলাম। আমি ওকে জামার কলার ফলাট ইয়ে করে চেপে ধরেছি, দিয়ে তারপর আমাকে ঝাটকা মেরে ওইখান থেকে একটুখানি ইয়ে করে বেরোয় গেছে। আচ্ছা, দিয়ে আমি কোন রকম ভাবে এই পর্যন্ত উঠে এই পর্যন্ত এসে সবাইকে চিল্লিয়ে টিল্লিয়ে ইয়ে করে কথাবার্তা বলে, ওই মানে মুখ দিয়ে তো কথা বেরোচ্ছে না, যেটুকু পাচ্ছি সেটুকু বাঁচাও করে ইয়ে করে দু একজন আসলো, ওরা দৌড়ালো, ঠিক আছে। আমি ওই ওই পর্যন্ত অনেকটা পর্যন্ত দৌড়ালাম। এখানকার লোকজন এসেছিল? এক দুজন ছিল। আচ্ছা, ওইখানটায় একজন ছিল, আর দুজন ছিল। আমি তো তাদের ভালো করে মুখ দেখিনি, তবে একজন দুজনকে আমি। কি নাম যে ডুবে গেছে? সাগর বিশ্বাস। বাড়ি কোথায়? রাধাকৃষ্ণ। কত নম্বর ওয়ার্ড ওটা? 23 নম্বর ওয়ার্ড। তোমাদের মধ্যে এমনি কি কোনো? আমাদের মধ্যে কোনো মানে যাই হোক কোনো রকম কিচ্ছু হয়নি। ওর কি পারিবারিক কোনো সমস্যা ছিল? পারিবারিকও বলছে কোনো সমস্যা হয়নি, তবে ওই ফোনে কন্টিনিউ একটা ইয়ের সঙ্গে ওইটা ফোনটা খুলতে পারলে দেখতে পারবেন, হোয়াটসঅ্যাপে কল তো লাইন থাকবে সব, যে কল করেছে, ভিডিও কল করেছে, প্রত্যেকটা কল করেছে। একটা নাম্বার দিয়ে বারবার ফোন করছে, একবার ইয়ে করছে, একবার ও করছে। সকাল থেকে খোঁজাখুঁজি করেছে? হ্যাঁ, সকাল থেকে তোমার ওরা খোঁজাখুঁজি করেছে। দিয়ে আমি ওইখানে গিয়ে অনেকক্ষণ এরকম। সকালবেলা যখন বাইক ছিল তখন তুমি কোথায় ছিলে? আমি বাড়িতে ফোন করেছি সঙ্গে সঙ্গে। আচ্ছা, বাড়িতে ফোন করেছে। আমার তো ওদের কারোর নাম্বার নেই, আমার একমাত্র আমার বাড়িতে ফ্যামিলি। বাইকটা তো এখানে ছিল, তখন তো তোমাকে দেখা যায়নি। আমি ওইখানটায়, ওই ঘাটের ওইখানটায় ছিলাম। আমি ওখানে দাঁড়িয়ে সব ফোন করেছি আমি, লাইন বাই লাইন ইয়ে করে। কি নাম? আমার নাম অজয় হালদার। বাড়ি হরিপুর হালদারপাড়া। বাড়ির লোকজনকে এসছে কেউ? হ্যাঁ, এই তো। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বাড়িতে কোনো অশান্তি? না, বাড়িতে কোনো অশান্তি নেই। গতকাল বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল? না, আমার বাড়িতে কালকে ওর বোর স্বাদ, হ্যাঁ, সেই স্বাদের অনুষ্ঠানে আমরা সব একসঙ্গে আনন্দ ফুর্তি করেছি। তারপরে ও বাড়ির থেকে বেরিয়েছে, সন্ধ্যার দিকে বললাম একটা ভিডিও করতে যাবো। ও কি ভিডিও করে? ও ইউটিউবার, হ্যাঁ, ভিডিও করে। আচ্ছা, এবার কি ইউটিউবার মানে বিজনেসের উপরে, এমনি ওই যে শাড়ির দোকানগুলো, এই প্রমোশন অ্যাড, হ্যাঁ, এবার সেগুলো করে। তারপরে ও বাড়ি ঢুকে নিয়ে আমরা জানি যে একটু রাত করে মাঝে মধ্যে বাড়ি ঢুকে। এবার আমরা আর অত খেয়াল করিনি যে আসলো না, ঠিক আছে। সকালবেলা ফোন করলো যে এই ব্যাপার। বাড়িতে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কোনো চাপ হয়েছিল? কোনো কিচ্ছু না। আর এই যে কালকে যে বেরিয়েছিল বাড়ি থেকে, তখন কি কারোর সাথে কোনো ঝামেলা? কোনো অশান্তি নেই। আমার বাড়িতে, ওর শ্বশুর বাড়িতে কালকে একটা অনুষ্ঠান, ওর বোর স্বাদ, সেই স্বাদের অনুষ্ঠানে আমরা আত্মীয় স্বজন দিয়ে সবাই ওই বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি এসেছি। তা কি মনে হচ্ছে যে বন্ধু যে ও একটু মদ খেলে এরকম করে? আচ্ছা, রাত্রিবেলায় হলে পারে ও এরকম করে, জোরে গাড়ি চালায়, এর আগে অ্যাক্সিডেন্টও করেছে। আচ্ছা, আমি মনে করি যে আপনারা খোঁজেন
আমি এর জন্য কাউকে দায়ী করতে চাইছি না। মানে আপনার কোনো সন্দেহ নেই বা এই যে ছেলেটার সাথে ছিল, এই ছেলেটা আমাদের জামাই। আচ্ছা, এর ভিতরে তেমন কিছু প্রবলেম আমাদের নেই। এবং অন্য কিছু যদি কোথাও অশান্তি করে থাকে সেটা আমরা জানি না। রাত্রিবেলায় তো আমরা খোঁজ নিয়ে যান, মানে প্রায় দিন এরকম মদ খেয়ে মাঝে মধ্যে এরকম। কয় ছেলে মেয়ে আপনার? আমার 2 ছেলে। এটা বড় না এটা ছোট? কি নামের? সাগর বিশ্বাস। আচ্ছা, শ্বশুরবাড়ি কত? কার? আমার না, ওনার শ্বশুর। ওর শ্বশুরবাড়ি নীলকুঠি। আচ্ছা, নীলকুঠি পাড়া। কালকে নীলকুঠিতেই অনুষ্ঠান ছিল? হ্যাঁ, নীলকুঠিতে অনুষ্ঠান ছিল। ওখান থেকে আমরা একদম শান্তিতে এসেছি। আর একটা বিষয় হচ্ছে, ছেলে এমনি ইউটিউবার ছাড়া আর কোনো কিছু কাজ করে? না না। আচ্ছা, আপনার নাম? নির্মল বিশ্বাস, বাড়ি? রাধাকৃষ্ণপল্লী। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।